এইভাবে আগে কখনো ডিম পটল রান্না করেছেন? করেননি তো? তাহলে এই রেসিপিটা একবার দেখে নিন। আমি প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি। এবার তেলটা গরম করে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এই যে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচের মতো আদা রসুনের বাটা এখানে দিয়ে দিলাম। এবার আদা রসুনের বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো, নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর সাথে অল্প একটু এখানে আমি টমেটো কুচি অ্যাড করছি। এবার টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাটা হয়ে গেলে ওর সাথে এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার দুটো ডিম দিয়ে দেবো। এবার তার সাথে স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে এবার ভালো করে এগুলো মশলার সাথে ডিমগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে তাড়াতাড়ি করে একটুখানি নাড়তে হবে যাতে মানে ডেলা পাকিয়ে না যায়। এইভাবে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে ডিমটা। এইভাবে ভালোভাবে একটু মিশে গেলে সব কিছু, এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার ততক্ষণ আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি ওপরের খোসাটা এইভাবে একটু ছাড়িয়ে নেব। এবার তারপর দু সাইডটা কেটে আর ওই মাঝখানের যে বীজের অংশগুলো আছে, মাঝখানের বীজটা বের করে দেবো। ঠিক আমরা দোলমা যেভাবে বানাই ওইভাবেই মাঝখানটা বীজটাকে বের করে দিয়ে ওর মধ্যে যে আমি পুরটা বানিয়ে রেখেছি ডিমের মিশ্রণটা, এবার ওটা আমি অল্প অল্প করে ওর মধ্যে ভরে দেব। এবার অল্প অল্প করে পুরো ডিমের মিশ্রণটা আমি এই সবকটা পটলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একটু ভরে দিতে হবে, একটু মানে চেপে চেপে ভরতে হবে, নাহলে ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু রান্না করার সময় পুরো মিশ্রণটা বেরিয়ে চলে আসবে। এইভাবে ভরে দিয়েছি। এবার আমি তেল গরম করে ওগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার অল্প একটু তেল ওর সাথে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা রসুনের বাটা আর গুঁড়ো মশলা দেব। আদা রসুনের বাটাটা একটু ভাজা ভাজা করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব, একটু সময় নিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দেব জল। ঠিক এই যে পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতখানি জল লাগবে ততটা দেব, প্রচুর জল দেব না। প্রচুর জল দিলে কিন্তু মানে পটলটা বেশি সেদ্ধ হয়ে ভেতরের যে ডিমের মিশ্রণটা আছে ওটা বের হয়ে চলে আসবে এই ঝোলের মধ্যে। তো এবার ওই যখন জলটা ফুটে উঠবে ভেজে রাখা ওই ডিমগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। এবার সমস্ত কিছু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মশলাটা একটু গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু আমার এই ডিম পটল বলুন বা এই ডালনা